ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি ওনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এই মাধ্যমেই জানতে পারবেন। এবং 6 অক্টোবর 2025 থেকে 12 অক্টোবর 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রের কিন্তু শেষ কথা বলবে। যদি নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন আপনার যদি শুভ অবস্থান করে থাকে, তাহলে শুভ ফল কিন্তু আপনি পাবেনই, এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। চন্দ্র এই সপ্তাহে ঠিক মীন রাশি থেকে 6 অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে এই 12 অক্টোবর যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছবে। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। এ সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন? মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 6 অক্টোবর দ্বাদশ ভাবে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ব্যয়ভাব কিন্তু একটু প্রবল রয়েছে। বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে ঝামেলা ও অশান্তির সম্ভাবনা থাকছে। ব্যবসায় মন্দাভাব, মানসিক চাপ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। চোট বা আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 7 অক্টোবর রেবতী নক্ষত্রে যখন দ্বাদশভাবেই মীন রাশিতে যখন অবস্থান করবে চন্দ্র, একটু ব্যয়ভাব, চাপ বৃদ্ধি ঘটবে, খিটখিটে একটু মনোভাব, স্বামী স্ত্রীর বা আত্মীয় বর্গের সঙ্গে ভুল বুঝাবুঝি এবং শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা কিন্তু থাকছেই। 8 অক্টোবর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে শ্রমসাধ্য দায়িত্বভার কিন্তু ন্যস্ত হবে। জাতকের জ্ঞান ও বিচক্ষণতার দ্বারা সমস্ত কার্যকলাপ আপনারা পরিচালনা করবেন। নিজের ব্যক্তিগত সমস্যাগুলি নিজের সমাধানেই সচেষ্ট হবেন। এবং 9 অক্টোবর যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা বাড়বে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। সুখাদ্য ভোজন, স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সুনিদ্রা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। ঠিক অক্টোবরের 10 তারিখে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয়ের সামঞ্জস্যতা রাখা কিন্তু যাবে না। একটা হতাশা, বিষণ্ণতা, মাথার যন্ত্রণা এবং উন্নতিতে বাধা, ব্যবসায় কিন্তু ঠিক শেষের দিকে সফলতা কিন্তু আসবে এবং সংসারের শান্তি ফিরে আসবে। ঠিক অক্টোবরের 11 তারিখে যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটু বাধা, যত্র আয় তত্র ব্যয় এবং বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে। গৃহস্থলীর দ্রব্য কোনো ক্রয়ের সম্ভাবনা, অর্থ বিনিয়োগে ক্ষতি কিন্তু রয়েছে। ঠিক 12 অক্টোবর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মুখে কিন্তু আপনি পড়বেন। প্রচণ্ড ব্যয়ভাব রয়েছে, তবে 12 অক্টোবর সব কাজকর্মে সফলতা, হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য জীবনে মনোমালিন্য কিছুটা থাকছে। ব্যবসা বাণিজ্য অগ্রগতি কিন্তু থাকবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন? বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 6 অক্টোবর যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রতিবার স্বীকৃতি লাভ, ধনী দ্বারা সাহায্য লাভ, সুসংবাদ আজকে পেতে পারেন এবং সম্পদ বৃদ্ধি, হঠাৎ লাভ, লটারির যোগ, কাজকর্মের সফলতা কিন্তু থাকছে।
ঠিক 7ই অক্টোবর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে শুভযোগ, হঠাৎ ভাগ্যোন্নতি ঘটবে, পারিবারিক জীবনে আনন্দ লাভ, চাকুরিতে মান সম্মান লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 8ই অক্টোবর যখন অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আপনি নির্জনতা ভালো লাগবে এবং উদাসীনতা এবং অত্যন্ত কর্তব্যবোধ, হিতকর কাজকর্মে ব্যয়, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই। ঠিক 9ই অক্টোবর যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা বাড়বেই এবং পারিবারিক আনন্দ বৃদ্ধি, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং সৌন্দর্যের আবেশে আপনি লিপ্ত হবেন এবং আধ্যাত্মিক বিকাশ এবং পোশাক ক্রয়, দাম্পত্য জীবনে সুখ রয়েছে, লগ্নিতে সাফল্য রয়েছে। এবং অক্টোবরের 10 তারিখ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে ভ্রমণ, আর্থিক ব্যয়, উন্নতির ক্ষেত্রে বাধা, প্রেমে বাধা রয়েছে, ব্যবসায় মন্দাভাব এবং ভুল বুঝাবুঝিও কিন্তু চলবে। ঠিক 10ই অক্টোবর থেকে 11ই অক্টোবর 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। চন্দ্র এখানে সুস্বাদু খাদ্য গ্রহণ এবং পোশাক বিলাসিতা, শৌখিনতা বাড়বে এবং সম্পদ লাভ, ব্যবসা অগ্রগতি এবং আয় বৃদ্ধি, পরিবারে শান্তি থাকবে। ঠিক 12ই অক্টোবর যখন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, শত্রুর সমালোচনা এবং রাগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। তবে 12 তারিখ কাজকর্মে অগ্রগতি, ব্যবসা ও চাকুরিতে উন্নতি, সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি, ভাগ্য উন্নতি ঘটবে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাবতে গমন করবে। ঠিক 6ই অক্টোবর যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঘোরাঘুরি কাজে আপনারা সফলতা পাবেন, ব্যবসায় মিশ্র ফল রয়েছে, হঠাৎ লাভ, আয় কিন্তু বাড়বে, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা রয়েছে এবং দায়িত্ব নিয়ে কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। ঠিক 7ই অক্টোবর ঠিক রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, রেবতী নক্ষত্রের মাধ্যমে নানাভাবে আয় কিন্তু বাড়বে, কাজকর্মে নতুনভাবে যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং চাকুরিতে হঠাৎ উন্নতি, কর্মলাভের যোগ এবং সুস্থতা, স্ত্রী ও পরিবারে আনন্দ লাভ। এবং 8ই অক্টোবর যখন অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে বিপরীত লিঙ্গের ঘনিষ্ঠ ব্যক্তির সহিত জাতক আপনি অসুখী হবেন এবং বিবাহিতদের পক্ষে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এবং প্রেমে সফলতা, হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে। ঠিক ভরণী নক্ষত্রে যখন 9 তারিখ প্রবেশ করবে চন্দ্র, দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি ঘটবে, সৌভাগ্য লাভ, গৃহে ও পরিবারে আনন্দ লাভ, আশাতীত লাভ, বিলাসিতা এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। 10ই অক্টোবর যখন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে কিন্তু আয় বৃদ্ধি, হঠাৎ লাভ, লটারি বা ফাটকা থেকে যোগ রয়েছে, সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, বিকেলে কিন্তু বিনা কারণে ভ্রমণের সম্ভাবনা থাকছে। ঠিক 10 তারিখ থেকে 11 তারিখ 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, আয়ের চেয়ে ব্যয় কিন্তু ঘটাবে এবং গৃহ পরিবার একটু নিরানন্দ ভাব, কাজকর্মে মন্দাভাব, লগ্নিতে কিন্তু বাধা রয়েছে। কিন্তু 11 তারিখ থেকে 12 তারিখ দুপুর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বহু প্রকার ব্যয়, ক্রোধ বৃদ্ধি, সর্বদা কলহ ও সমালোচনার মধ্যে পড়ে যাওয়া। তবে 12 তারিখ কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। সব মিলিয়ে যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাবতে এ সপ্তাহে গমন করবে। 6ই অক্টোবর যখন মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে শত্রু বৃদ্ধি ঘটবে, বন্ধন, ভয়, মানসিক অশান্তি, কর্মক্ষেত্রে বাধা এবং আর্থিক ব্যয়, ভুল বুঝাবুঝি, ব্যবসায় মন্দাভাব কিন্তু থাকছে। এবং 7ই অক্টোবর যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, সব বিষয়ে একটা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা,
প্রেমে পতন ঘটাবে এবং দুশ্চিন্তা এবং স্বাস্থ্যহানির সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক অশ্বিনী নক্ষত্রে যখন 8ই অক্টোবর প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে কর্মক্ষেত্রে একটু অসন্তুষ্টি এবং হতাশা প্রদান করবে। অন্যের সাহায্য ক্ষমতা লাভ করার একটা মানসিকতা, অন্যকে উপকার করার প্রবণতা ও গৃহ পরিবারের শান্তি থাকবে। ঠিক 9 অক্টোবর যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, গৃহে ও পরিবারে আনন্দ লাভ, আত্মীয় ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক এবং অপমানের সম্ভাবনাও থাকছে ঠিক বিকেলের দিকে, এবং সেই বিষয়ে সতর্কতা এবং ঠিক আশাহত কিন্তু হতে পারেন ওই সময়। ঠিক 10 তারিখ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে কার্য সিদ্ধি, জয়লাভ এবং সুবৃত্তির চেষ্টা এবং নানাবিধ সম্মান লাভ ও সম্পদ বৃদ্ধি, হঠাৎ লাভ, লটারি এবং ফাটকার যোগও কিন্তু থাকছে। এবং 10 তারিখ থেকে 11 তারিখ ঠিক দুপুর 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রে গৃহে আত্মীয় সমাগমের জন্য একটু ব্যয় বৃদ্ধি ঘটবে এবং সম্পদ লাভ, বন্ধু মিলনে আনন্দ লাভ, কাজকর্মে আকর্ষণ এবং আশাপূর্ণ কিন্তু আজ ঘটবে। ঠিক 11 তারিখ থেকে 12 তারিখ দুপুর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখ লাভ, ব্যবসায় আয় বাড়বে, সব কাজকর্মের দায়িত্ব নিয়ে আনন্দ। তবে 12 তারিখ আয়ের থেকে একটু ব্যয় বেশি ঘটাবে, সর্বদা কলহ এবং ভুল বুঝাবুঝির জায়গাটাও কিন্তু নিয়ে আসবে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল লাভ করতে চলেছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এর সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে শুক্র এবং কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 6 অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নিকট আত্মীয়র জন্য একটা চিন্তা এবং নিরানন্দ ভাব, মানসিক চাপ, স্ত্রী এবং সন্তান থেকে উপকৃত হওয়া এবং নীতিবিরুদ্ধ কাজে মানসিক চাপ বৃদ্ধি ঘটবে এবং আর্থিক ব্যয়, হঠাৎ লাভ, তবে লটারি যোগও কিন্তু থাকছে। 7 অক্টোবর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, পরিবারে ও গৃহে আনন্দ, হঠাৎ লাভ, লটারি যোগ এবং শিক্ষাক্ষেত্রে মিশ্র ফল রয়েছে, বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে। ঠিক 8 অক্টোবর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার বিকাশ, কাছে পিঠে ভ্রমণ, ধর্মীয় ব্যাপারে সুনাম অর্জন এবং হিতকর কাজে ব্যয়, উচ্চশিক্ষায় কিন্তু মিশ্র ফল রয়েছে। 9 অক্টোবর ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে রোমান্স, সব কাজে আকর্ষণ এবং আধ্যাত্মিক বিকাশ ঘটবে এবং সৌভাগ্য বৃদ্ধি, কাছে পিঠে ভ্রমণ রয়েছে, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা। এবং 10 অক্টোবর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা, নিরানন্দ ভাব, তবে দুপুরের পর থেকে সব কাজকর্মে আনন্দ, বিশিষ্ট ব্যক্তির আগমন, তার সান্নিধ্য লাভ, বিপরীত লিঙ্গের সহিত আলাপে আনন্দ এবং ব্যবসায় আয় কিন্তু বাড়বে। ঠিক 10 তারিখ থেকে 11 তারিখ 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কোনো অলাভজনক ব্যবসায় কিন্তু লাভ কিন্তু ঘটবে, নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, আয় বাড়বে এবং কাজকর্মে সফলতাও নিয়ে আসবে। ঠিক 11 অক্টোবর থেকে 12 অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ করবেন এবং সাধারণ সুখ লাভ, সম্পদ বৃদ্ধি, কাজকর্মে অগ্রগতি, অন্যের উপর আধিপত্য বিস্তার করা। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে শুক্র ও রবি অবস্থান করছে, অধিপতি গ্রহ বুধ এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 6 অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অনেকের সঙ্গে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন,
দাম্পত্য জীবনে একটু ভুল বুঝাবুঝি, ব্যয়ভাব থাকছে, গৃহে নিরানন্দ ভাব, ব্যবসায় মন্দা ভাব এবং স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা থাকছে। 7ই অক্টোবর যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রে আর্থিক চিন্তা একটু বাড়বে, হঠাৎ পরিবর্তন, নতুন ব্যবসা যদি করে থাকেন হয়তো পতন ঘটার সম্ভাবনা দিতে পারে, এবং প্রেমে ভুল বুঝাবুঝি, বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা। এবং 8ই অক্টোবর যখন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে গুপ্ত ব্যাপারে আগ্রহ কিন্তু বাড়বে, আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভের সম্ভাবনা, হঠাৎ লাভ, লটারির যোগ বা ফাটকার যোগও থাকছে। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, ব্যবসায় কিন্তু মন্দাভাব। এবং 9ই অক্টোবর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, কাজকর্মে আকর্ষণ, হঠাৎ লাভ, লটারির যোগ এবং বিলাসিতা বাড়বেই। 10ই অক্টোবর যখন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে উদার সংক্রান্ত কোনো সমস্যা, ভুল বুঝাবুঝি, তবে দুপুরের পর থেকে চাকরি ও ব্যবসায় আয় বৃদ্ধি, সুস্বাস্থ্য এবং দাম্পত্য সুখ এবং লগ্নিতে কিন্তু বাধা থাকছেই। 11ই অক্টোবর থেকে ঠিক 11ই অক্টোবর 3টে পর্যন্ত ঠিক রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রে ভাগ্য বিড়ম্বনা, দুশ্চিন্তা, নিকট আত্মীয়ের জন্য চিন্তা, দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। ঠিক 12 তারিখ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, দুপুর 2টো পর্যন্ত থাকবে, এবং মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটতে পারে, সব কাজে দায়িত্ব নিয়ে আনন্দ এবং ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি, তবে হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনারা লাভ অতি অবশ্যই করবেন। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে মঙ্গল এবং বুধের অবস্থান এবং এর অধিপতি গ্রহ শুক্র এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 6ই অক্টোবর যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, সব কাজকর্মের দায়িত্ব নিয়ে লাভ কিন্তু ঘটবে, হঠাৎ অর্থ লাভ, শুভ সংবাদ কিন্তু পেতে পারেন, প্রতিবার স্বীকৃতি এবং ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। ঠিক 7ই অক্টোবর যখনই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, গৃহ পরিবারে আনন্দ, প্রাত্যহিক কাজকর্মে আনন্দ, বিলাসিতা বাড়বে, ভাগ্য কিন্তু আজ আপনাদের সহায় হবে। 8ই অক্টোবর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, আইন সংক্রান্ত ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা, দাম্পত্য মনোমালিন্য, ব্যবসায় মন্দাভাব কিন্তু থাকছেই। ঠিক 9ই অক্টোবর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিপরীত লিঙ্গের সহিত মনোমালিন্য, একটু অস্থির ভাব, তবে দুপুর থেকে হঠাৎ লাভ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, গুপ্ত বিদ্যায় আগ্রহ, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে এবং হঠাৎ লাভেরও সম্ভাবনা থাকছে। 10ই অক্টোবর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ পরিবর্তন এবং দুপুরের পর থেকে আয় বাড়বে, কাজকর্মে আকর্ষণ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, দাম্পত্য সুখও রয়েছে। ঠিক 11 তারিখ 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে একটা চিন্তা, নানান দিক দিয়ে ব্যয়ভাব, বন্ধুর সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়া, কাজকর্মে মন্দাভাব, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি সম্ভাবনা। এবং 12ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, পেটের সমস্যা, গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটা, যেসব কাজে দায়িত্ব নিয়ে কাজ করবেন তাতে কিন্তু আনন্দ লাভ, বিপরীত লিঙ্গের সহিত ভালোবাসা, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আয় কিন্তু বাড়বেই। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 6ই অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, ধনহীন কিন্তু করায়, প্রচুর কলহের সৃষ্টি করে, মানসিক দিক দিয়ে চাপ এবং সন্তানের দ্বারা ক্লেশ পেতে পারেন। ঠিক 7ই অক্টোবর
রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয় বা জ্ঞাতিবর্গের সহিত ভুল বুঝাবুঝি, মানসিক চাপ বৃদ্ধি ঘটবে, স্ত্রী এবং পুত্রের সহিত কলহে জড়িয়ে পড়া। এবং 8ই অক্টোবর যখন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে কর্মক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হওয়া, আর্থিক ব্যাপারে সমস্যা, শত্রুতাবশত ক্ষতি এবং ব্যবসায় মন্দাভাব, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা রয়েছে। ঠিক 9ই অক্টোবর ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে অস্থিরতা এবং উদ্বিগ্নতা, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ঠিক দুপুরের পরে আশাতীত লাভ, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হবে। 10ই অক্টোবর কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি ঘটবে, কোনো আশার আলো আজ আপনি দেখতে পাবেন, সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য, ভাগ্য উন্নতি ঘটবে, ব্যবসায় সফলতা রয়েছে। 11ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। দাম্পত্য জীবনে বা প্রেমে ভুল বুঝাবুঝি কিন্তু সম্ভাবনা, বিনা কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে, নানাভাবে ব্যয় বৃদ্ধি এবং কাজকর্মে একটু মন্দাভাব থাকবে। 12ই অক্টোবর ঠিক মৃগশিরা নক্ষত্রে দুপুর 2টো পর্যন্ত অবস্থান করবে চন্দ্র। লাভজনক ব্যবসায় আনন্দমুখর কিন্তু সময়, সুস্বাস্থ্য, গৃহে ও পরিবারে শান্তি, স্ত্রীর থেকে সাহায্য লাভ, তবে দুপুরের পর থেকে রক্তচাপ বৃদ্ধি এবং ব্যবসা ব্যয়ভাব কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 6 তারিখ 6ই অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবার বা গৃহে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা রয়েছে এবং তার জন্য চিন্তা, দুশ্চিন্তা এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং শান্তির অভাব কিন্তু ঘটবেই। 7ই অক্টোবর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আত্মীয় স্বজনের দ্বারা সুখ বা ধনবৃদ্ধি কিন্তু ঘটবে, পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য এবং আয় বাড়বে, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। 8ই অক্টোবর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে শিশুদের ক্ষেত্রে উপযুক্ত নয়, ভাগ্যের পক্ষে শুভ নয়। আজ নতুন কোনো কাজ শুরু করা উচিত হবে না, প্রেমে পতন কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 9ই অক্টোবর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভয় নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তান সুখ, আত্মীয় স্বজন বন্ধু কর্তৃক স্বীকৃতি লাভ, ভাগ্য উন্নতি, কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক কৃত্তিকা নক্ষত্রের 10 তারিখ যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা, তবে ঠিক সকালের পর থেকে আয় বৃদ্ধি, আশার আলো, সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। এবং 11 তারিখ দুপুর 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, ব্যবসায় কিন্তু অতি অবশ্যই আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি রয়েছে এবং সুস্বাস্থ্য, গিয়ে আনন্দ লাভ এবং অতিথির জন্য একটা ব্যয়ভাব কিন্তু থাকছেই। 12ই অক্টোবর ঠিক দুপুর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, প্রেমে সফলতা, হঠাৎ লাভ, লটারির যোগ, গিয়ে ও পরিবারে শান্তি রয়েছে। সব মিলিয়ে যদি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 6ই অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যে কোনো কাজে সফলতা কিন্তু প্রদান করবে, আয় বৃদ্ধি ঘটবে এবং সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হতে পারেন এবং কোনো সুসংবাদ আপনি কিন্তু আজ পেতে পারেন, ব্যবসায় উন্নতি, দাম্পত্য সুখ।
এবং 7ই অক্টোবর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে শত্রু বৃদ্ধি ঘটবে, মন্দ ব্যক্তির আগমন ঘটার সম্ভাবনা। তবে দুপুরের পর থেকে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ব্যবসায় অগ্রগতি, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু প্রদান কিন্তু করবেই। ঠিক 8ই অক্টোবর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ শান্তির কিন্তু ব্যাঘাত ঘটবেই এবং শান্ত পরিবেশে একা থাকতে আপনি কিন্তু পছন্দ করবেন। যে কোনো বিষয়ে রিস্ক নেওয়া উচিত নয় এবং সম্পত্তিগত সমস্যা ঘটতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা। ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনে শুভত্ব, আত্মীয় বন্ধুর দ্বারা ভালোবাসা, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি, সুখকর ভ্রমণের সম্ভাবনা, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা। এবং 10ই অক্টোবর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রে সংসারে চিন্তা এবং বিদ্যায় অমনোযোগিতা, ব্যবসায় উন্নতি, রাস্তাঘাটে বিঘ্ন এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা রয়েছে। ঠিক 11ই অক্টোবর দুপুর 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এখানে হতাশা বা বিপন্নতা বৃদ্ধি, পার্থিব সুখভোগে বিঘ্ন ঘটবে এবং সুখাদ্য, সম্পদ লাভ, ধনসুখ, যানবাহন সুখেরও সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 12ই অক্টোবর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। চন্দ্র মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা এবং বিদ্যায় বাধা, মাতার জন্য চিন্তা। তবে ঠিক 12 তারিখ সুস্বাস্থ্য, সম্পদ বৃদ্ধি, সকলের সহিত হাসি মুখে চলতে পারবেন, গৃহ ও পরিবারের শান্তি রয়েছে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। 6ই অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনারা বিনা কারণে ভ্রমণ, আর্থিক ব্যয়, ভুল বুঝাবুঝি, নিরানন্দ ভাব এবং ধন সঞ্চয় জায়গাটা কিন্তু ব্যাঘাত ঘটবে। এবং 7ই অক্টোবর রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে মনোরম গৃহে বসবাস এবং হঠাৎ লাভ এবং সুস্বাদু খাদ্য কিন্তু গহনাজ করতে পারেন, প্রতিবার স্বীকৃতি লাভ এবং ক্ষমতা বৃদ্ধি, ধনলাভ কিন্তু এই জায়গায় ঘটায়। ঠিক 8ই অক্টোবর যখন অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে এবং প্রতিবেশীর চিন্তার কারণ কিন্তু আপনার হবেন এবং সেই কারণে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড অভিজ্ঞতা এবং দায়িত্বের মাধ্যমে জাতক কিন্তু শিক্ষালাভ কিন্তু হবে। এবং 9ই অক্টোবর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আশাতীত লাভ, সর্বদা সুখে আচ্ছন্ন ভাব, দৈনন্দিন জীবনে শুভত্ব ঘটবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং ব্যবসায় আয় বাড়বেই। এবং 10ই অক্টোবর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি ঘটবে, চাকুরি ও ব্যবসাতে নতুন দিগন্ত নিয়ে আসবে এবং স্থান লাভ, সুখী ও রোগহীন করায় শত্রুর নাশ কিন্তু ঘটবে। ঠিক 10ই অক্টোবর 11ই অক্টোবর 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা, লাভ নেই কাজে, ঘোরাঘুরি, বন্ধু লাভ, বস্ত্র লাভেরও সম্ভাবনা থাকছে, গৃহে আনন্দ থাকবে। এবং 12ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, বিদ্যাক্ষেত্রে বাধা, পিতা ও মাতার জন্য একটু চিন্তা, আর্থিক ব্যয়, সেই কারণে মানসিক চাপ কিন্তু চলে আসবে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, তাছাড়া বৃহস্পতি এর অধিপতি গ্রহ, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 6ই অক্টোবর যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাশিভাবেই যখন প্রবেশ করবে চন্দ্র, এখানে আত্মীয় স্বজনদের জন্য যে কোনো চিন্তা আপনার মধ্যে চলে আসবে, স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা, সামান্য কারণে বিপদে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, প্রেমে বাধা রয়েছে, বিদ্যায় অমনোযোগিতা এবং গৃহে অশান্তির ভাব কিন্তু একটু
চলবে। রেবতী নক্ষত্রে 7ই অক্টোবর যখন চন্দ্র প্রবেশ করবে, সংসার জীবনে একটু নিরানন্দ ভাব, কৃতজ্ঞতা বৃদ্ধি, কলহের দ্বারা সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন, ব্যয় বৃদ্ধি ঘটবে। পরীক্ষা আজ থাকলে পরীক্ষার ফল কিন্তু সেরকম ভালো হবে না। ঠিক 8ই অক্টোবর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে কর্মক্ষেত্রে পরিবর্তন, আয় সংক্রান্ত, অর্থের ক্ষেত্রে মানসিক অশান্তি, কর্মে তিনি সর্বদাই সৎ নিষ্ঠাবান, তাই আর্থিক সংকটে অতি অবশ্যই আপনারা তাই পড়েন। এবং 9ই অক্টোবর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ, আয় বৃদ্ধি এবং যথার্থ সম্মান লাভ, কাজকর্মে আকর্ষণ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, আত্মীয় বন্ধুরও ভালোবাসা কিন্তু আজ লাভ করবেন। ঠিক 10ই অক্টোবর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয় সমান রয়েছে এবং হতাশা, বিষণ্ণতা, তবে দুপুরের পর থেকে সুস্বাস্থ্য, চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত, আয় বাড়বে, শত্রুর নাশ ঘটবে। ঠিক 11 তারিখ 3টে পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে লাভ, হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, সব লাভের ব্যবসায় উন্নতি, গৃহে আনন্দ কিন্তু চলবে। ঠিক 12ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য লাভ, আর্থিক কষ্ট নাশ ঘটবে এবং সুস্বাস্থ্য, সাধারণ সুখ, লাভ বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ, তবে লটারির যোগও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।